হ্যালো, আসসালামু আলাইকুম। নাফিসা কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দেখতে চলেছেন কাশ্মীরি স্টাইলের সাদা চিকেন বা হোয়াইট চিকেন, যাই বলেন না কেন। এভাবে রান্না করলে সবারই ভালো লাগবে। না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে এই চিকেনটা রান্না করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি তার জন্য কিছু চিকেন নিয়ে নিয়েছি। বোনলেস আছে, বোনও আছে, মানে হাড়ও আছে এবং এমনি আস্ত মাংসও আছে। আমি পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি মশলাটা বেটে নিয়েছিলাম, যেটা আমি মিক্সিংয়ে জারের মধ্যেই রাখা আছে। এর মধ্যে আছে 4টে কাঁচা লঙ্কা এবং টক দই আছে, আর 4 মগজ আছে, কাজু বাদাম বাটা আছে, এটা আদা রসুন বাটা। আমি সমস্ত একসঙ্গে মিক্সিং জারে নিয়ে বেটে নিয়েছিলাম। আমি এবার 2 চামচ মতো আদা বাটা আন্দাজ মতো ঢেলে দিলাম এবং সমস্ত পেস্টটা এর মধ্যে এবার দিয়ে দেবো। 4 মগজ, কাজু বাদাম আর টক দই, আমি এই 3টেকে একসঙ্গে বেটে নিয়েছি এর জারের মধ্যে দিয়ে। পুরো পেস্টটা এবার একটা লবণ নিলাম, যেটা মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে নেব এবং এটা ম্যারিনেট করে আমি ঘন্টাখানেক রেখে দেবো। আপনারা চাইলে হোল নাইট মাখিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, পরদিন রান্না করতে পারেন। এই হোয়াইট চিকেন কাশ্মীরি স্টাইলের রান্না, এটা রুটি পরোটা সঙ্গে খেতে পারেন। ভাতের সঙ্গে এটা যায় না, এটা রুটি পরোটার সঙ্গেই যায়। আমি ধনে জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, আরও একটু লাগছে তাই আর 1 চামচ দিয়ে দিলাম, কম মনে হলো। এরপর আমি ভালো করে এটাকে হাতের দ্বারা মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম মশলার সঙ্গে, বেটে নিয়েছি আমি। এটাতে কিন্তু কোনো রকম ঝাল বা গুঁড়ো লঙ্কা অ্যাড হবে না। আমি আমাদের মুখের টেস্ট অনুযায়ী, এটা মিষ্টি মিষ্টি খেতে হয়, আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। 1 চামচ মতো আমি গরম মশলা গুঁড়ো দিলাম এবং বিরিয়ানির মশলাও 1/2 চামচ মতো দিয়ে দিলাম। পুরো মশলাটা একত্রে মাখিয়ে নিয়েছি আমি 1 ঘন্টা মতো এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর একটা কড়াই চাপিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি, ওর মধ্যে গোটা গরম মশলা দিয়েছি এবং পেঁয়াজকে ফুল পেস্ট না করে হাফ পেস্ট করে দিয়েছি, মানে গোটা গোটা ভাব, এবং কড়ার মধ্যে ওটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কি করব, ওই ম্যারিনেট করা চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আমি গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছিলাম। এরপর পুরো চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি 1-1.5 ঘন্টা মতো রেখেছি, আপনারা চাইলে অনেকক্ষণ বা সারা রাত রাখতে পারেন। দেখুন হালকা গ্রিন ভাব এসেছে, ওই যে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বলে। এর মধ্যে কিন্তু কোনো রকম ঝাল অ্যাড হবে না। এবার আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। আমি কাজু বাদাম আর 4 মগজ বেশ অনেকটা মতোই দিয়েছি, আর ওই মগ ধোয়া অল্প একটু জল দিলাম। দেখুন কি সুন্দর গ্রিন, সাদাতে গ্রিনেতে হালকা কালার এসেছে। এইভাবে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকছি, কষাতে থাকছি। একটু জল দিয়ে ফুটতে দিয়েছিলাম। আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। ওর মধ্যে আমি একটু ঘি অ্যাড করছি। আপনারা এটা বাটার দিয়েও করতে পারেন, তেলের সঙ্গে বাটার দিলেও ভালো যায়, তো আমি একটু ঘি দিয়েছিলাম। সর্বশেষে আমি একটু মিঠা আতর এর মধ্যে অ্যাড করে দিলাম। লবণটা চেক করে নিয়েছি,
আমার লবণটা একদম পারফেক্ট হয়েছে। ম্যারিনেট করার সময় আমি যতটা লবণ দিয়েছিলাম ততটাই পুরোপুরি হয়ে গেছে। আমি আরেকটু মিষ্টি লাগছিল, তার জন্য আরেকটা কাঁচা লঙ্কা মধ্যেখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে একটু টেস্ট করে নিয়েছি, খুব সুন্দর।